আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। আজকে দারুণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজ আমার আম্মু এবং আমার আব্বুর বিবাহ বার্ষিকী। তাই আম্মু আজ সকাল সকাল আব্বুর পছন্দের ফিশ ফ্রাই সাথে রুটি দিয়ে নাস্তা করালো। আমার আব্বু আম্মুর বিবাহ বার্ষিকী 13 বছর হয়ে গেল। আব্বু ফিশ ফ্রাই পেয়ে অনেক খুশি। আব্বু নাস্তা শেষ করে দোকানে চলে গেল। আব্বু চলে যাওয়ার পর আম্মু দুপুরের রান্না সবকিছু গোছগাছ করে দুপুরের রান্না শুরু করে দিল। আম্মু আজকে দুপুরের রান্না করলো আব্বুর পছন্দের গরুর মাংসের কালা ভুনা, সাথে পায়েস আর আছে ইলিশ মাছ ভাজি। আজকে আম্মু আব্বুর সব পছন্দের খাবার বানালো, কারণ আব্বুর জন্য আম্মুর কাছে আজ একটি খুবই স্পেশাল দিন। সাথে পোলাও রান্না করেছে। আম্মুর গরুর মাংসের কালা ভুনাটা দারুণ হয়েছিল। আপনারা যদি গরুর মাংসের কালা ভুনার রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আম্মু সব কিছু রেডি করে গোসল করে নামাজ পড়ে নিল। নামাজ শেষ করে আম্মু আব্বুর জন্য একটা প্লেট সাজাবে। আম্মুর প্লেট সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আম্মু অনেক যত্ন করে আব্বুর জন্য প্লেটটা সাজালো। আম্মু আব্বুর জন্য যেভাবে প্লেট সাজালো, আম্মু কখনো আমাদেরকে এভাবে প্লেট সাজিয়ে খাওয়ায় না। আম্মু প্লেটটা সাজিয়ে আব্বুর জন্য অনেকক্ষণ অপেক্ষা করলো। আব্বুর আসতে একটু লেট হয়েছিল। আব্বু এসে প্লেট সাজানো দেখে আম্মুকে 500 টাকা হাদিয়া দিল। আব্বু তো অনেক খুশি হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বিকালবেলা। এখন আম্মু 2টো ডিম দিয়ে একটা কেক বানাবে। কেকটা আম্মু বানাবে আব্বুর জন্য। আজকে কি আম্মু আমাদের জন্য কিছুই বানাবে না? আপনারাই বলুন। আম্মু কেকটা প্রেসার কুকারে বানাবে, তাই আগে থেকেই গরম করতে দিয়েছিল। প্রেসার কুকারের ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে কেকের বাটিটা বসিয়ে দিবে। কেকটা হতে সময় লাগবে আমাদের প্রায় 1 ঘন্টার মতন। কেকটা উঠিয়ে দিয়ে আম্মু মাগরিবের নামাজ পড়লো। কেকটা হয়ে গেছে। আজকে কেকটার কালার হয়েছে পিঙ্ক কালার, কারণ আমি আম্মুকে বলেছিলাম কেকটা পিঙ্ক কালার বানাতে। এখন আম্মু কেকটা ফ্রিজে রেখে ঠান্ডা হতে দেবে, কারণ কেকটা ঠান্ডা হলে ক্রিমটা ভালোভাবে বসে। কেকটা ঠান্ডা হতে হতে আম্মু ক্রিমটা বানিয়ে নিল। আম্মু আজকেই ফার্স্ট এত সুন্দর করে কেকটা ডেকোরেশন করে নিল। এর আগেও আম্মু ডেকোরেশন করেছে, কিন্তু এত সুন্দর হয়নি। আম্মু আব্বুর জন্য কেকের সাথে আরো কিছু নাস্তা রেডি করে নিল। আমি এবং আমার ছোট ভাই কেকটা দেখে অনেক খুশি হয়েছিলাম। আব্বু কেক বাহির থেকে কিনে আনতে চেয়েছিল। আম্মু আনতে দেয়নি, কারণ আব্বুকে সারপ্রাইজ দেবে। আব্বু কিন্তু সত্যি সারপ্রাইজড হয়েছিল। আম্মু আরো সাথে নাস্তা বানালো চাল কুমড়ার মোরব্বা, পায়েস, পেঁপে, আঙ্গুর। সব কিছুই আব্বুর পছন্দের ছিল। আম্মু সব কিছু রেডি করে আব্বুর জন্য অপেক্ষা করতেছিল। সাথে আমরাও আব্বুর জন্য অনেক অপেক্ষা করতেছিলাম। অপেক্ষার অবসান ঘটলো। আব্বু আম্মুর জন্য গিফট নিয়ে আসলো, ফুলের তোড়া সাথে 2টো গোল্ড। তো এখন আব্বু আমাদেরকে নিয়ে কেকটা কাটবে। আজকে আব্বু আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যাইনি। আব্বুর কাছে আজকে আমাদের ট্রিটটা পাওনা রইল। আব্বু অনেক ব্যস্ত থাকে, তাই ইচ্ছে থাকলেও সময় হয়ে ওঠে না। আব্বু আমার এবং ছোট ভাইয়ের কেকটা হাত ধরে কাটলো। এখন আব্বু আমাদের সবাইকে কেকটা খাইয়ে দিল। আমার ছোট ভাই একটু অনেক বেশি খেয়ে ফেলেছিল। রাত অনেক হওয়ার কারণে গিফটটা আপনাদের দেখালাম না। গিফটটা আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম পরের দিন। আব্বু আম্মুকে কি গিফট করলো তাই দেখাতে। আমি আগেই একটা কথা বলি, কিছুদিন আগে আমি আমার আম্মুর লকেট সহকারে চেন একটা বিয়ের অনুষ্ঠানে পরে গিয়েছিলাম। সেখানে আমার গলা থেকে পড়ে গিয়েছিল। আপনারা তো জানেন এখন স্বর্ণের দাম অনেক বেশি। আমার আম্মু অনেক কষ্ট পেয়েছিল, আর আব্বু আম্মুকে বলেছিল আবার কিনে দিবে। হয়তো আজকেই সেই দিনটা ছিল। চেন আর লকেটটা আম্মুর অনেক পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।